যুদ্ধ বিধ্বস্ত বিশ্ব পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন। রাশিয়াকে প্রতিহত করতে বারবার বিশ্ব নেতাদের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যেই জানা গেছে, ইউক্রেনকে আরও $৮০০ কোটি সামরিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়াও মার্কিন কংগ্রেসে জরুরি ভিত্তিতে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যেন ফেডারেল অর্থবছর শেষের আগে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার থেকে অন্তত $৫৬০ কোটি সামরিক সহায়তা পায় ইউক্রেন। চলছে রাশিয়ার কড়া সমালোচনাও। এতে করে ক্ষোভে ফুঁসছে ক্রেমলিন। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিমাদের সহযোগিতার বিরোধিতা আগে থেকেই করে আসছে মস্কো। এবার রুশ প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন পরমাণু নীতিমালায় পরিবর্তন আনার। এই নীতিমালা অনুযায়ী পরমাণু শক্তিধর দেশগুলো কি পরিমাণ পরমাণু অস্ত্র মোতায়েন আর ব্যবহার করতে পারবে তা নির্ধারিত থাকে। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, পরমাণু শক্তি নেই এমন দেশ রাশিয়াতে শক্তিশালী সমরাস্ত্র দিয়ে হামলা করলে পরিণতি হবে ভয়াবহ। পাল্টা হামলা হবে পরমাণু অস্ত্র দিয়েই। Наряду с военной доктриной это документ, в котором официально определена и детализирована ядерная стратегия России. Прежде всего зафиксирован এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউক্রেনকে দেয়া ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে আরও বলা হয়, বিশ্ব পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে, মস্কোর চারপাশে যেভাবে হুমকি বাড়ছে, তারই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেবেন পুতিন। কিন্তু পরমাণু শক্তিধর কোনো দেশের সহযোগিতায় রাশিয়ায় হামলা হলে সেটা পশ্চিমাদের যৌথ হামলা হিসেবে ধরে নেওয়া হবে বলেও জানান রুশ প্রেসিডেন্ট। базовый принцип применения ядерного оружия, а именно использование ядерных сил – это крайняя мера защиты суверенитета страны. পুতিন আরও বলেন, রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের কারণ এখন পরিষ্কার। দেশে যদি ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান আর ড্রোন দিয়ে একযোগে হামলা করা হয়, তবেই এই পদক্ষেপ নিতে বাধ্য হবে তার প্রশাসন। বেলারুশ বা রাশিয়া কোনো দেশ যদি আগ্রাসনের শিকার হয়, তবে এই পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকার রাশিয়ার রয়েছে বলেও জানান তিনি। এই পরিস্থিতিতে নিউক্লিয়ার ডক্ট্রিনে পরিবর্তন আসছে বলেও জানান পুতিন। Мы видим, что современная военно-политическая обстановка динамично меняется, и мы обязаны это учитывать. В том числе возникновение новых источников. সবশেষ 2020 সালে ডিক্রি হিসেবে জারি করা এই ডক্ট্রিন অনুযায়ী নিজ দেশে পরমাণু হামলা হলেই নিজেদের পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া। সংশোধনের পর এই ডক্ট্রিন অনুযায়ী শুধু রাশিয়া নয়, প্রতিবেশী দেশ বেলারুশে হামলা হলেও কড়া জবাব দেবে রাশিয়া। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম বলছে, ১৯৬২ সালের অক্টোবরে ১৩ দিনব্যাপী কিউবান মিসাইল ক্রাইসিসের পর ইউক্রেনের সেনা অভিযানকে ঘিরে এই প্রথম এত বৈরিতা এসেছে রাশিয়া আর পশ্চিমা সম্পর্কে। সে সময় যুক্তরাষ্ট্র পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল ইতালি আর তুরস্কে। জবাবে সাবেক সোভিয়েত ইউনিয়ন পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল কিউবাতে। এই স্নায়ুযুদ্ধ শেষে পরিণত হয় পরমাণু যুদ্ধে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।